আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে সয়াবিন। সেজন্য আমার লাগছে প্রথমে একটা পাতিল। আমি পাতিলে পানি গরম করে নিয়েছি। এবার আমি গরম করা পানিতে 200 গ্রামের মতন সয়াবিন ঢেলে দেব। ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং এটা একটু গরম পানিতে 2 থেকে 3 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এটাকে আমি ছেঁকে তুলে নেব যেন পানি না থাকে। এরপর আমি কড়াইতে গরম তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এরপর এর ভেতরে দিয়ে দেব আলু। আমি এখানে 3টা আলু দিয়েছি। আপনারা সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন যেন সয়াবিনতে কোনো রকমের পানি না থাকে। পানি থাকলে একটু লেগে যাবে কড়াইতে। চিপে চিপে পানিগুলো বের করে নেবেন। পানিগুলো বের করে নেওয়ার পর আমি দেখুন আলুটা একটু ভেজে নিয়ে তার ভিতর সয়াবিন দিয়ে দিলাম এবং সয়াবিনগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার সয়াবিনগুলো একটু লাল লাল হয়ে ভেজে আসছে এবং আমি খুব সুন্দর করে পানিগুলো চিপে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো উঠাই নিয়েছি। এবার ভাজা শেষে উঠাই নিলাম। নেওয়ার পর আমি ওই কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। দেখুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে তেজপাতা ফোড়ন দিতে পারেন। আমি এখানে তেজপাতাটা একটু পরে দিব, পেঁয়াজটা আগে একটু দিলাম। দেওয়ার পর আমি এরপর এতে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দুটা খুব সুন্দর করে একসঙ্গে ভেজে নিলাম। এটা কিছুক্ষণ সময়ের জন্য আমি ভেজে নেব। এরপর পেঁয়াজগুলো আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর একে একে করে সকল বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দেব আমি ধনিয়া গুঁড়ো। এগুলো এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দেব আমি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচের মতন আমি শুকনো মরিচ দিয়েছি। হাফ চা চামচের মতন আমি দিয়েছি ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচের মতন দিলাম হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমি 1 মিনিট কি 2 মিনিটের মতন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা দিয়ে ঢাকার পর দেখুন কি সুন্দর তেল উঠে আসছে। এরপর আমি এর ভেতর দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 2টা টমেটো বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কুচি করে রেখে টমেটো বাটা দিতে পারেন। আমি এখানে বাটা টমেটো ব্যবহার করেছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে আবার 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর কষানো হয়ে গেলে এগুলো কষানো হয়ে গেলে আমি সয়াবিন এবং আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এভাবে ভেজে নেব বা কষাই নেব। কষাই নেওয়ার পর আমি সামান্য পরিমাণে পানি দিব ঝোলের জন্য। একবারে ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকা দেওয়ার পর আমি ঢাকনা খোলার পর দেখেন গরম ভাপ। এবার দেখুন আমার একটু গায়ে মাখা ভাব আসছে। গায়ে মাখা যখন ভাবটা আসবে আমরা এতে না ঝোল রাখবো না একদম শুকনা করব। একটু গায়ে মাখা করে আমি নামিয়ে নেব এটাকে। এরপর এটাকে আমরা পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে আলু দিয়ে এবং
সয়াবিন দিয়ে রান্না করেছি। দেখুন কত লোভনীয় ও কত সুন্দর কালার আসছে।